আপনারা দেখছেন ক্লিক টু সলভ। ক্যাপকাট সফটওয়্যার দিয়ে কিভাবে আপনি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে পারেন সেটা সম্পর্কে আমরা একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি। আপনি দেখছেন সেই ফ্রি কোর্সের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখতে চলেছি। যারা নতুন রয়েছেন আশা করছি তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। আপনি যদি এই তৃতীয় পর্বে শুরু করে থাকেন, আপনাকে বলবো আপনি প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে তারপরে এই তৃতীয় পর্বটি শুরু করবেন, তাহলে আপনার কোনো অংশই মিস যাবে না। আশা করছি আপনি সেই 2 পর্ব দেখে তারপরে এটি শুরু করবেন। আপনি যদি একদমই নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দেবেন। আপনার কোন বিষয়টা জানতে বেশি আগ্রহ রয়েছে সেটা জানার জন্য কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর সেই বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরার জন্য। আমরা আজকে এই পর্বে আরও গুরুত্বপূর্ণ অনেক কিছুই শিখতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের ক্যাপকাটটা আবারও ওপেন করলাম। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, ক্যাপকাট প্রতিনিয়ত তাদের সফটওয়্যারে নতুন নতুন আপডেট নিয়ে আসে। তো আপনি এই মুহূর্তে যে ক্যাপকাট সফটওয়্যারটি চালাচ্ছেন এটা আসলে কতটুকু আপ টু ডেট সেটা আপনার পরীক্ষা করে নেওয়া দরকার। কারণ যখন এটা আপডেট হয় তখন নতুন নতুন ফিচার এটাতে সংযুক্ত করা হয়। যেমন আমরা যদি সেটিং অপশনে যাই তাহলে এটা চেক করতে পারবো যে আসলে আমি এখন এই মুহূর্তে কোন ক্যাপকাট ভার্সনটি ব্যবহার করছি। সেটিংয়ে আসার পর এখান থেকে আমরা চলে যাব ভার্সন। দেখুন আমার এই ভার্সনটি হচ্ছে 5.5.0। এখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে চেক ফর আপডেটস এখানে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো যে এটা বর্তমানে লেটেস্ট ভার্সনে আপডেট করা রয়েছে নাকি আরও নতুন কোনো ভার্সন আপডেট এসেছে। কারেন্ট ইজ দ্য লেটেস্ট ভার্সন, অর্থাৎ এটা এখন লেটেস্ট ভার্সনে আছে, আমাকে আর নতুন করে আপডেট করতে হবে না। তো আমি যদিও এখান থেকে দেখিয়েছি, কিন্তু আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার কম্পিউটারে যখন ক্যাপকাট অফিসিয়ালি কোনো আপডেট আনবে নোটিফিকেশন আসবে এটা ওপেন করার সময়। তখন জাস্ট আপনি পারমিশন বা ইয়েস বাটনে চেপে দিবেন, তাহলে এটা আপডেট হয়ে যাবে। আমার মনে হয় প্রতি মাসে এটা আপডেট হয়, প্রতি মাসে এটা আমাদেরকে আপডেট করতে হয়। আপডেট করার পরে আমরা দেখতে পাই যে নতুন নতুন ফিচার সংযুক্ত হয়েছে। তো আমরা এইখানে আজকে আরও নতুন কিছু দেখব। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 4টা প্রজেক্ট কমপ্লিট করেছি, সেগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাকে বলে হয় শর্ট। তো আমরা শর্টটা আসলে কিভাবে করতে চাই, গ্রিড আকৃতিতে নাকি লিস্ট আকৃতিতে? লিস্ট আকৃতিতে দিলে এভাবে লিস্ট আকৃতিতে আসবে, আর যদি আমরা গ্রিড দিই তাহলে এভাবে গ্রিড আকৃতিতে আসবে। তো আমরা চাইলে কোনো একটা প্রজেক্ট ডিলিট করে দিতে পারবো। এখানে জাস্ট ট্র্যাশ বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখানে দেখুন আমাদের 4টা প্রজেক্ট রয়েছে। এই 4টা প্রজেক্টের আমার কিন্তু এখানে রিনেম করা রয়েছে, অর্থাৎ এটা নাম লেখা রয়েছে। তো আপনি চাইলে আপনার যত প্রজেক্ট আছে সেগুলো এখানে নাম লিখে লিখে সেভ করতে পারেন। যেমন আমি এটা যদি ওপেন হয়ে যাচ্ছে, আমি আসলে ওপেন করতে চাচ্ছিলাম না, এটা কেটে দিচ্ছি। যেমন এটা যদি আমি রিনেম করতে চাই, এখানে দেখুন 3 ডট অপশন রয়েছে, এখানে আমি চেপে দেব। এখানে দেখুন রিনেম করার অপশন রয়েছে, আমরা এটাকে রিনেম করে দিতে পারি। এটা রিনেম করার পরে আমরা যদি এই বাইরে ক্লিক করি তাহলে হয়ে যাবে। এখন এটা একটা নির্দিষ্ট নামে সেভ হয়ে রয়েছে। দেখুন এখানে একটা সার্চ বার রয়েছে, আমরা যদি এখানে সার্চ করি তাহলে কিন্তু আমরা আমাদের প্রজেক্টগুলো খুব সহজে খুঁজে পাবো। দেখা গেছে এখানে শুধুমাত্র 4টা প্রজেক্ট রয়েছে এখন, হয়তো বা পরবর্তীতে এখানে প্রচুর প্রজেক্ট থাকবে যেগুলো আমাদেরকে খুঁজে বের করতে অনেক প্যারা পেতে হয়। যদি আমরা এখানে নাম লিখে লিখে সেভ করে রাখি, জাস্ট এখানে নাম লিখে সার্চ করলেই চলে আসবে। যেমন আমি এখানে লিখছি নরবেন্স, দেখুন এখানে কিন্তু এটা লিস্ট আকৃতিতে মানে নাম লেখাতে শুধুমাত্র এটাই এখন শো করছে। তো এই অপশনটা আপনি এই জন্য ব্যবহার করতে পারেন। তো যদি আপনি অলরেডি দেখা গেছে যে একটা প্রজেক্ট কাজ করেছেন, অর্ধেক কাজ করে রেখে দিয়েছেন, তখন আপনি সেই ঠিক যেখানে রেখে দিয়েছেন সেখান থেকে কীভাবে শুরু করবেন। একটা চমৎকার বিষয় আপনার সঙ্গে শেয়ার করি। ক্যাপকাটে যে কোনো প্রজেক্ট কাজ করার সময় আপনাকে প্রতিবার সেভ করতে হয় না বা একবারও সেভ করতে হয় না, এটা অটোমেটিক প্রতি সেকেন্ডেই সেভ হয়।
ফলে দেখা যায় যে আপনার কম্পিউটারে যদি হঠাৎ করে শাটডাউন হয় বা হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় বা এনিহাও আপনার কম্পিউটার মানে হ্যাং হয়ে গেল অথবা ক্র্যাশ করলো, যাই হোক না কেন, তো যেহেতু আমাদের প্রত্যেকটা প্রজেক্ট সেভ করা থাকে সেহেতু আমাদের কোনো টেনশন নেই। সেভ করার একটা প্যারা থেকে আমরা বেঁচে যাব যারা এই সফটওয়্যারটি ব্যবহার করব। দেখুন, আমি গত ভিডিও আপলোড করার পরে এই প্রজেক্টটা এভাবেই রেখে দিয়েছিলাম। যদি আমি চাই এখান থেকে আবার নতুন করে এডিট শুরু করার জন্য জাস্ট আমাকে এটাতে ক্লিক করতে হবে, তাহলে আমার এই প্রজেক্টটা এখান থেকেই শুরু হলো। অর্থাৎ আমি আবার চাইলে আমার এই ভিডিওটাকে এখান থেকে কাজ শুরু করতে পারবো। ধরুন আমার ইন্ট্রোটা কিন্তু সবসময় প্রয়োজন। এই যে এই ভিডিও প্রথম যে অংশটুকু, এটাকে আমরা আসলে ইন্ট্রো বলি যারা ভিডিও এডিট করে। তো এই অংশটুকু আমি রেখে প্রয়োজনে মনে করেন এখান থেকে আরও ক্লিপ আমি রেখে রেখে আবার নতুন প্রজেক্ট শুরু করতে পারি। ধরুন আমি এই অংশটুকু ডিলিট করে দিলাম, দিয়ে আমার শুধু ইন্ট্রোটুকু দরকার, এটুকু দিয়ে আবার কাজ শুরু করলাম। এভাবে আপনি যে কোনো প্রজেক্টে যে কোনো পার্ট যদি পরের প্রজেক্টে প্রয়োজন হয় আপনি কিন্তু সেগুলো ব্যবহার করতে পারবেন। অথবা এখানে যে ক্লিপগুলো মিডিয়া প্যানেলে যে ক্লিপগুলো থাকে সেগুলো হয়তো আপনার প্রয়োজন হতে পারে পরের প্রজেক্টে, সেক্ষেত্রে আপনি এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমরা আসলে এটা নতুন প্রজেক্ট নিয়ে আপনাকে দেখাতে যাচ্ছি, এটা জাস্ট আপনাকে দেখালাম যে আসলে এভাবে করা যায়। তো আমরা এটা যদি এই যে এখানে দেখুন ক্লোজ অপশন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেল। আবার এখানে ক্লিক করলে আবার এটা চালু হয়ে গেল। আমরা যদি ধরেন অন্য কোনো কাজ করতে চাই তাহলে এখানে এই যে মাইনাস অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে। আবার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা আবার চালু হয়ে যাবে। এখানে রয়েছে, তো যদি আপনি, আচ্ছা এটা আমি কেটে দিলাম। তো যদি আমরা নতুন প্রজেক্ট শুরু করতে চাই তাহলে আমরা অলরেডি জানি যে এখানে নিউ প্রজেক্ট এই অপশনটাতে চেপে আমাদেরকে নতুন প্রজেক্ট শুরু করতে হয়। তো আমরা এটাতে চেপে দিলাম নতুন একটা প্রজেক্ট শুরু করার জন্য। এখন দেখুন এটা একদম ব্ল্যাঙ্ক। এখানে আজকে আমরা একদম শুরু থেকে অনেক কিছু দেখার চেষ্টা করব। আমার আজকে উদ্দেশ্য আছে যেসব জিনিস শেখাবো তা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি এই ওয়ার্ড ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পারবো। আজকে ভিডিওতে আমরা শিখব ক্রিয়েট নিউ প্রজেক্ট, অলরেডি আমরা এটা শিখেছি নতুন প্রজেক্ট কীভাবে চালু করতে হয়। তারপরে হচ্ছে ইম্পোর্ট মিডিয়া ফাইল, ভিডিও ফরম্যাট, অ্যাসপেক্ট রেশিও, হাউ টাইমলাইন ওয়ার্কস, ট্রিম অ্যান্ড স্প্লিট, রিমুভ আনওয়ান্টেড পার্ট, এগুলো আমরা আজকে শেখার চেষ্টা করব। অলরেডি আমরা কিন্তু এটা দেখেছি ক্রিয়েট নিউ প্রজেক্ট। এখন আমরা ইম্পোর্ট মিডিয়া ফাইল এটা দেখব। তো আমরা চলে গেলাম ক্যাপকাটে। দেখুন আমরা এখন ক্যাপকাটে আসি। এখানে আমরা অলরেডি জানি এটা হচ্ছে মিডিয়া পার্ট বা মিডিয়া প্যানেল। এখানে আমাদেরকে ভিডিও, অডিও অ্যান্ড ইমেজ ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আপনি এই প্লাস আইকনে, তো এখানে ভিডিও, অডিও অথবা ইমেজ ইম্পোর্ট করার জন্য আপনি এখানে চাপ দিতে পারেন। এই অপশনটাতে চাপ দিলে আপনার মিডিয়া আপলোড করার বা ইম্পোর্ট করার অপশন চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো জায়গা থেকে আপনার ছবি, ভিডিও অথবা অডিও ইম্পোর্ট করতে পারেন। যেমন আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাপ ড্রাইভে, এখান থেকে আমরা চলে যাচ্ছি ক্লিক টু সলভ, কোথায়, এখানে আসলাম। এখান থেকে আমরা ভিডিও এডিটিং কোর্স, এখানে দেখুন এগুলো হচ্ছে আমাদের ছবি। এটা আমরা পার্ট 3 এটা নিয়ে আসছি। এই যে একটা ছবি নিয়ে আসলাম। এখন যদি আমরা চাই ভিডিও আনতে, এখানে চাপবো। চাপার পরে মনে কর এখন আমরা একটা ভিডিও আনবো। ভিডিও আনার জন্য আমরা এখানে ইম্পোর্ট অপশনে চাপবো। চাপার পরে মনে করুন এই ভিডিওটা, পাশাপাশি আমি অডিওটাও নিয়ে নিচ্ছি। তো এটা এটা চাপবো প্লাস কন্ট্রোল চেপে ধরে রাখবো। এখন আমরা ভিডিও এবং অডিও একসাথে আনতে পারবো। যেমন আমরা যদি ইম্পোর্টে চাপি, ধরুন আমি এই অডিওটা আর এই ভিডিওটা একসঙ্গে নেব, তাহলে কি করতে হবে, অডিওটাকে চেপে ধরতে হবে প্লাস কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরতে হবে, তারপরে এখানে আমাদের ভিডিওটাকে চেপে ধরতে হবে। তাহলে দুটো ধরে ফেললাম। এখন জাস্ট আমরা ওপেনে চেপে দেব, তাহলে আমাদের অডিও এবং ভিডিও দুটোই ইম্পোর্ট হয়ে গেল। তো এভাবে আমরা ইম্পোর্ট করতে পারি। আবার আরেকটা উপায় আছে ইম্পোর্ট করার জন্য, যেমন আমরা এগুলোকে আবার ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিলাম। যেমন আমরা আমাদের এক্সপ্লোরার অপশন ওপেন করব। এক্সপ্লোরার ওপেন করে আমরা আবার যদি এখানে অ্যাপ ড্রাইভে চলে যাই, ক্লিক টু সলভ, ভিডিও এডিটিং কোর্স,
এখান থেকে মনে করুন আমরা এই অডিওটা, এই ভিডিওটা আর এই ইমেজটাকে ইম্পোর্ট করতে চাই। তিনটাকে আমরা ধরলাম কন্ট্রোল চেপে, তারপরে এখানে আমরা এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো এখানে আমাদের টাইমলাইনে। এটাকে এভাবে এনে জাস্ট এখানে ছেড়ে দিলেই হবে। তো আমরা কিন্তু আমাদের অডিও, ভিডিও এবং ইমেজ ইম্পোর্ট করলাম। এখানে দেখুন কয়েকটা অপশন রয়েছে, গ্রিড অথবা লিস্ট। আপনি চাইলে আপনার ফাইলগুলোকে গ্রিড আকারে অথবা লিস্ট আকারে শো করাতে পারেন। আপনার কাজের সুবিধার্থে আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবেই করতে পারেন। যদি আমরা গ্রিড আকারে রাখি তাহলে কিন্তু এই অল্প জায়গাতে অনেকগুলো ফাইল আমরা একসঙ্গে দেখতে পাবো। এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে, জাস্ট এটা হচ্ছে আপনার ফাইলগুলোকে কিভাবে আপনি শর্ট করবেন। যেমন টাইম ক্রিয়েটেড, মানে যেটা সবচেয়ে বড় সেটা সবার আগে থাকবে, তারপরে আস্তে আস্তে সিরিয়ালি এটা সিরিয়াল হবে। নেম দিলে তাহলে নাম অনুযায়ী এগুলো আগে আসবে, টাইপ দিলে এগুলো আপনি দেখে নিতে পারেন। তো আমি প্রথমটাই দিয়ে রাখলাম, জাস্ট এতটুকুই। এরপর এই পাশে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনি যদি শুধুমাত্র ভিডিওগুলো এখানে শো করতে চান তাহলে এখানে চেপে দিলে শুধু ভিডিওগুলোই শো করবে। আমরা আরও কিছু ফাইল এখানে আনবো, এনে তারপরে আরও সুন্দর করে দেখবো, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। যেমন আমরা ইম্পোর্টে ক্লিক করে দিলাম, ক্লিক করে আমরা আরও কিছু ভিডিও অথবা অডিও এখানে ইম্পোর্ট করতে চাচ্ছি। আমরা ব্যাগে চলে যাই, ধরুন আমরা এই ভিডিও কয়টা নিলাম জাস্ট দেখানোর সুবিধার্থে, দেখানোর স্বার্থে। ওপেন। তো দেখুন আমরা এই অপশনটাকে যদি আমরা চাই যে শুধুমাত্র ভিডিওগুলো এখানে শো করাবো, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো শুধুমাত্র এখানে দেখাচ্ছে। যদি আমরা চাই শুধুমাত্র অডিওগুলো এখানে শো করাবো, তাহলে এখানে চাপ দিলে শুধু অডিওগুলো এখানে দেখাবে। ঠিক তেমনিভাবে শুধু ইমেজ শো করাতে চাইলে এখানে এই ইমেজে ক্লিক করে দিলে শুধু ইমেজগুলো এখানে দেখা যাবে। তো এভাবে এই অপশনটা আপনি কাজে লাগাতে পারেন, বিভিন্ন সময় হয়তোবা এগুলো আপনার কাজে লাগতে পারে। তো এখানে আমরা মিডিয়া প্যানেলে এই অপশনগুলো দেখলাম। এখন আমরা এই যে একটু আগে আমরা যেটা দেখাচ্ছিলাম যে আমরা কি কি শিখব, মিডিয়া ফাইল দেখলাম, এখন আমরা ভিডিও ফরম্যাট, অ্যাসপেক্ট রেশিও এটা দেখব, তারপর টাইমলাইনটা দেখব। অ্যাসপেক্ট রেশিও দেখার জন্য ধরুন এই যে আমরা আগে টাইমলাইনটা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে টাইমলাইন, এখানেই মূলত আমাদের অনেক ইম্পর্ট্যান্ট কাজগুলো করতে হবে। যেমন এই টাইমলাইনে সবার আগে আমাদেরকে ভিডিও ইম্পোর্ট করতে হবে। যারা ফার্স্ট পার্ট দেখেছেন তারা জানেন যে ক্যাপকাটে আমাদেরকে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে এটা করতে হয়। ধরুন আমরা এই ভিডিওটাকে আমাদের টাইমলাইনে আনবো, এটাকে ধরবো, মাউস দিয়ে ধরবো, ধরে এখানে এনে জাস্ট আমরা এখানে ছেড়ে দেব, তাহলেই আমাদের টাইমলাইনে এই ভিডিওটা যুক্ত হয়ে যাবে। এখন আমরা ধরুন এখানে এই যখন আমরা টাইমলাইনে ভিডিওটা যুক্ত করলাম তখন কিন্তু এখানে কিন্তু দেখুন কিছু অপশন যুক্ত হয়ে গেল, একটা ট্র্যাক চালু হলো, এটাকে বলে একটা ট্র্যাক। ঠিক তেমনিভাবে আমরা চাইলে এই ভিডিওর উপরে ধরুন এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, তার মানে আপনার ভিডিও এডিটিংয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। হয়তোবা আপনি ভিডিওটাতে একটা লাইক দিতে অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন। এখনই সাবস্ক্রাইব করুন, এখনই ভিডিওটাতে একটা লাইক দিন। তো মনে করুন আপনার এই ভিডিওটা প্লে হচ্ছে, প্লে হতে হতে আপনার মনে হচ্ছে যে এই ভিডিওর এইখানে এসে আপনি অন্য একটা জিনিস দর্শককে দেখাবেন। তাহলে আপনি কি করবেন, জাস্ট এখান থেকে মনে করুন আপনি এই ছবিটা দর্শককে দেখাতে যাচ্ছেন, তাহলে এটা এখানে এনে ছেড়ে দেবেন। তাহলে যখন আমাদের এই ভিডিওটা প্লে হতে থাকবে, প্লে হতে হতে একটা পর্যায়ে এসে আমাদের যেই জায়গাটাতে আমরা ছবিটা দেখাতে চাচ্ছি সেই জায়গাটাতে এই ছবিটা এসে যুক্ত হবে। এভাবে করে যখন আমরা এই ছবি আনবো এখানেও কিন্তু একটা নতুন ট্র্যাক চালু হবে। ঠিক তেমনিভাবে আমরা যদি একটা অডিও যুক্ত করি, যেমন আমরা এটাকে টেনে এনে যুক্ত করলাম, এটা যে শুধুমাত্র টেনে এনে যুক্ত করা যাবে তা কিন্তু নয়। এখানে দেখুন একটা প্লাস আইকন আছে, আমরা যদি এই প্লাস আইকনে ক্লিক করি তাহলেও কিন্তু আমাদের ট্র্যাকটা এখানে যুক্ত হয়ে যাবে। তো এখন দেখুন এখানে ট্র্যাক যুক্ত হওয়ার পরেও কিন্তু নতুন একটা অপশন চালু হয়ে গিয়েছে বা নতুন একটা ট্র্যাক চালু হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন আপনারা নতুন একটা ট্র্যাক চালু হয়েছে। তো এই অডিও, ভিডিও এই দুইটা ট্র্যাকের মধ্যে কিছু পার্থক্য দেখতে পাচ্ছেন। প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে
অডিওর আইকন দেওয়া রয়েছে, অর্থাৎ এটা শুধুমাত্র অডিও। আর এখানে দেখেন চোখের মতো একটা অপশন ছিল, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। অর্থাৎ যেহেতু অডিওতে দেখার মতো কিছু নেই, তাই এটা হাইড করারও কিছু নেই, জাস্ট এটা মিউট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন মিউট অপশন রয়েছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে এই দেখুন এটার অডিওটা বন্ধ হয়ে যাবে। ঠিক এমনিভাবে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই ভিডিওর যে অডিওটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে, অর্থাৎ এটা দেখা যাবে না। আবার এমনিভাবে এখানে রয়েছে লক আইকন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই ট্র্যাকটা লক হয়ে যাবে, এটাকে আমরা কোনো দিকেই সরাতে পারবো না। তো ভিডিওতে কাজ করার সময় অনেক সময় আমাদের অনেক ট্র্যাক লক করে রাখার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা এটা কাজে লাগাতে পারি। এখানে আবারও ক্লিক করব, তাহলে এটা লক বা তালা খুলে যাবে। এখন এখানে দেখুন 3 ডট অপশন আছে, এখানে যদি আমরা চাপি তাহলে আরও কিছু অপশন দেখতে পাবো, যেমন ট্র্যাক হাইট, আমরা চাইলে শর্ট করে ফেলতে পারি, এই যে চিকন চিকন করে দেখাবে। আবার যদি আমরা এটাকে টল করি তাহলে যেরকম মোটা হয়ে দেখাবে। তো মোটা কেন করব আর চিকন কেন করব? যখন আমাদের অনেকগুলো প্রজেক্ট হবে, মানে প্রজেক্টটা অনেক বড় হয়ে যাবে, অনেক ট্র্যাক একসাথে যুক্ত করা হবে, তখন কিন্তু এত মোটাটা প্রয়োজন হবে না, তখন এটাকে অনেক চিকন করে ফেলা প্রয়োজন হবে। কারণ এই অল্প জায়গার মধ্যে আপনার অনেক কিছু শো করতে হবে। যদিও এখন টাইমলাইন এরকম, হয়তোবা আপনার এতটুকু বড় করতে হতে পারে। আবার যদি আপনি ডাবল মনিটরে কাজ করেন তাহলে হয়তো পুরো স্ক্রিন জুড়ে আপনার এই টাইমলাইনটা রাখতে হবে। তো সেজন্য অনেক সময় দেখা যায় যে আমাদের এই ট্র্যাকগুলো ছোট করে রাখার প্রয়োজন হয়। তো তখন আমরা এভাবে ছোট করে রেখে রেখে আমরা অনেকগুলো ট্র্যাক একসঙ্গে ডিসপ্লে করতে পারবো এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে ম্যানেজ করতে পারবো। ঠিক এমনিভাবে আমরা প্রত্যেকটাকেই কিন্তু এভাবে ছোট বড় করতে পারবো। হ্যাঁ, তো এটা আমরা আবার আগের জায়গায় নিয়ে আসি ডিফল্ট। তো মনে করেন এই আমার এই তো যেহেতু এখন আমাদের তো এখন কিন্তু আমাদের এই ছবিটা এখানে একটা নির্দিষ্ট সাইজে আছে, আমরা চাইলে কিন্তু আবার এই ছবির সাইজটা কমাতে পারবো। যেমন এখানে আমরা এই ট্র্যাকটাকে ধরবো, এটাকে ধরা মানে এটাকে ধরা। হ্যাঁ, ধরুন এই যে আমরা বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করলাম মানে এখন আমি কোথাও কোনোটাকেই ধরিনি। আমরা যদি এই ভিডিওটাকে ধরতে চাই তাহলে এখানে ধরতে হবে, এখানে ধরলে দেখুন এই যে এপাশে একটা সাদা চিহ্ন এসেছে, অর্থাৎ আমরা এখন এটাকে ধরেছি। আবার যদি আমরা এই ছবিটাকে ধরি তাহলে কিন্তু দেখেন এই যে এটার থেকে যে সাদা অংশ ছিল, সাদা অংশটা চলে গিয়েছে, অর্থাৎ এখন এটা ডিসিলেক্ট অবস্থায় আছে, অর্থাৎ এটা ধরা নেই, কিন্তু ধরা আছে এইটা। হুম, তো এটা যখন এরকম ধরা অবস্থায় থাকবে তখন আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারবো। এ দেখেন মাউসটাকে এখানে আনলে এটা একটা অন্য শেপ হয়ে যাচ্ছে। এই শেপ হয়ে যাওয়ার যখন এরকম শেপ হবে তখন আমরা জাস্ট এটাকে এভাবে ড্রাগ করে ছোট কিংবা বড় করতে পারবো, ছোট কিংবা বড় করতে পারবো। হ্যাঁ, ঠিক এমনিভাবে আমরা চাইলে যে এই পাশের ডান পাশে দেখতে পাচ্ছেন স্কেল নামে একটা অপশন আছে, এটা দিয়ে আমরা এটাকে ছোট কিংবা বড় করতে পারবো। যেমন এটা চাইলে আমরা এই পাশে রাখতে পারি, অথবা ধরুন আমরা কোনো ভিডিওতে একটা লোগো, যেমন আমাদের এই লোগোটা আছে, এটা আমরা চাচ্ছি আমার ভিডিওর পুরো এক কোণায় থাকবে। এটা নিয়ে আমরা ধরেন অনেক সময় দেখবেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের এই নিচে অথবা কর্নারে একটা লোগো থাকে সারা সময় জুড়ে, তো এটা আমরা এখানে রাখতে পারি। তো এখন আমরা এটা কতক্ষণ রাখবো, একটা ভিডিওতে আমরা এটা কতক্ষণ রাখবো সেটাও একটা মুখ্য বিষয় রয়েছে। ধরুন এটার ডিউরেশন কত, এটা ডিউরেশন দেখার জন্য আমরা এই যে কন্ট্রোল চেপে দিলাম, দিয়ে যদি মাউসের চাকা ঘোরাই তাহলে দেখতে পাবো। দেখুন এটা হচ্ছে মাত্র 5 সেকেন্ড। আমাদের এই লোগোটা এই ভিডিওতে 5 সেকেন্ডের জন্য থাকবে। তো এই 5 সেকেন্ডকে আমরা চাইলে আরও বাড়াতে পারি কিংবা কমাতে পারি। এটা কিভাবে করব? এটা করার জন্য এই যে মাউসের এই যে এই পাশটাকে আমরা এভাবে টেনে দেব, টেনে দেওয়ার ফলে দেখুন আমাদের কিন্তু এই যে এখন এটা 45 সেকেন্ড হয়ে গিয়েছে। এভাবে করে আমরা চাইলে আমাদের পুরো ভিডিও জুড়ে এটাকে দিয়ে দিতে পারবো। দেখুন এখন 1 মিনিট
58 সেকেন্ড। তো এটাকে পুরো ভিডিওতে সহজে দেওয়ার জন্য আমরা আবারও কন্ট্রোলের চেপে দেব, দিয়ে আমাদের মাউসটাকে এভাবে ঘোরাবো, ঘুরিয়ে পুরো ট্রেকটাকে আমরা এই যে ছোট করে নিয়ে আসলাম। পুরো ট্রেকটা কিন্তু এখন আমাদের হাতের নাগালে অল্প জায়গাতে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের এটা জাস্ট এভাবে টেনে এই ভিডিওর শেষ মাথা পর্যন্ত দিয়ে দিতে পারবো। অর্থাৎ আমাদের এই লোগোটা কিন্তু এখন পুরো ভিডিও জুড়ে থাকবে। হ্যাঁ, তো এইভাবেই মূলত ভিডিওতে লোগো পুরো ভিডিও জুড়ে সেট করে রাখা হয়। তো আপনি এভাবে করলে আপনি যে কোনো কিছুই পুরো ভিডিও জুড়ে সেট করে দিতে পারেন। তো এই ছিল মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি একটা অবজেক্টের অথবা একটা সাবজেক্টের ডিউরেশন কিভাবে বাড়াবেন বা সময় কিভাবে বাড়াবেন। তো এখন মনে করেন আপনার মনে হচ্ছে যে না এটা আমার দরকার নেই, তাহলে এটা ডিলিট করবেন কিভাবে? আপনি কিবোর্ড থেকে ডিলিট অপশনে ক্লিক করতে পারেন, যেমন এই যে আমরা এখানে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। এটা কিবোর্ডে চেপে করেছি। আমরা আবার চাইলে যে এখানে দেখতে পাচ্ছেন একটা ডিলিট আইকন রয়েছে, আমরা এখানে চাপলেও এটা ডিলিট হয়ে যাবে। আমরা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি। আমরা চাইলে আবার আরও একটা অপশন রয়েছে, যেমন এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি এই যে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করি তাহলেও ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমরা ডিলিটও করতে পারি। আবার আপনি চাচ্ছেন এটাকে, যেমন এটা আছে সোজা, আমরা চাচ্ছি এটাকে বাঁকা করতে, মানে রোটেট করতে, তাহলে যে এখানে দেখুন রোটেট অপশন আছে, আমরা যদি এখানে চাপি তাহলে কিন্তু এটা এটা একদিকে ঘুরে গেল। হ্যাঁ, আমরা এটা একটু মাঝখানে নিয়ে বড় করে করি, তাহলে দেখতে সুবিধা হবে। তো এভাবে করে আমরা এই যে রোটেট করতে পারি, রোটেট করতে পারি, রোটেট করতে পারি। আমরা যদি চাই এই ভিডিওটাকে রোটেট করব, সেটাও করতে পারি। তাহলে আমাদেরকে এই ভিডিওটাতে আগে ধরতে হবে, ধরার পরে আমরা যদি এখানে চাপি তাহলে দেখুন এই যে রোটেট হয়ে যাচ্ছে। ঠিক আছে। আবার চাইলে আমরা এই ভিডিওটাকে ক্রপ করতে পারি। ধরুন এই যে এখানে ক্রপ অপশন আছে, রিসাইজ অপশন আছে। তো দেখুন এখানে রিসাইজ অপশন আছে, আমরা চাইলে এই রিসাইজ অপশনটাও ব্যবহার করতে পারি। এটাকে রিসার্চ করার জন্য আমাদের এখানে ক্লিক করার পরে আমরা ধরুন এটাকে যে এদিক থেকে কেটে দিতে চাচ্ছি, আবার বা অথবা এদিক থেকে কেটে দিতে চাচ্ছি, দিয়ে শুধু এই অংশটুকু রাখতে চাচ্ছি। তো আমরা এখানে কি করব, কনফার্ম অপশনে ক্লিক করে দেব। তাহলে আমাদের আশেপাশের দুই সাইডের অংশগুলো কেটে গেল, শুধু এটুকু রয়ে গিয়েছে। আবার যদি চাই আমরা আগের জায়গায় নিয়ে আসবো, তাহলে আবার আমরা এখানে ক্লিক করতে পারি। ক্লিক করে এই যে আবার আগের জায়গায় নিয়ে আসলাম। তো এদিক থেকে আমরা যে কোনো দিক থেকে এটাকে ভিডিওটাকে কেটে দিতে পারি। ঠিক আছে। আবার দেখুন এখানে আছে অপশন, এটা হলো প্লে করার অপশন, জাস্ট আর কিছু নয়। আবার এখানে এই যে রোটেট করার অপশনও রয়েছে, আমরা চাইলে এটাকে রোটেট করেও কাটতে পারি। যেমন আমরা এটাকে চাচ্ছি এইভাবে রেখে দিতে, তো আমরা এটাকে এইভাবে রেখেও দিতে পারি। অনেক সময় এটা প্রয়োজন হতে পারে যদি আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল কোনোভাবে দেখা দেখা যায় যে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক হয়নি, তখন আমরা এইভাবে রোটেট করে দিতে পারি। ঠিক আছে, যে এটার কথা বলছিলাম। ক্রপ রেশিও, যদি আপনার মনে হয় যে আপনি হাত দিয়ে কেটে সঠিক মাপটা ঠিক করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি রেশিও ব্যবহার করতে পারেন। 1:1, অর্থাৎ চতুর্দিকে সমান থাকবে। তারপরে এখানে আছে 3:4, এটা হচ্ছে এই যে টিকটক বা ভিডিও, এই ফেসবুকের রিলস, ইউটিউবের শর্ট টাইপের ভিডিও। তারপরে আছে 4:3, এটা হচ্ছে আগেকার দিনের টেলিভিশনে এই সাইজটা মানে ব্যাপক প্রচলন ছিল, যদিও এখন এইচডি কোয়ালিটি আসার পরে এই সাইজটা আর তেমন একটা চলে না। তারপরে রয়েছে 16:9, না এটা সাপ্লাই নেই বর্তমান সময়ে, এটা হচ্ছে এইচডি কোয়ালিটির রেশিও। ইউটিউব, ফেসবুক যেখানে বলেন না কেন, এটাই সবচেয়ে বেশি মানে চলমান। আর আমরা অলরেডি যে ভিডিওটা দেখছি সেটা হচ্ছে 16:9। আবার রয়েছে 9:16, এটা হচ্ছে স্মার্টফোন। বর্তমান সময়ে যত বড় বড় স্মার্টফোন রয়েছে সেগুলোতে এই রেশিওটা সবচেয়ে বেশি দেখা যায়। তো আমরা এটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে এটা এভাবে কেটে যাবে। তো এখন আপনি চাচ্ছেন এই ডিসপ্লের এই পাশটাতেও আপনি, না আসলে এটা অন্য কাজ, এগুলো আমরা পরে দেখাবো। এখন তো এখন মনে করেন আপনি
যেমন এই ভিডিওটা এখন মাঝখানে রয়েছে, দুপাশে ফাঁকা রয়েছে। দুপাশে ফাঁকা জায়গা আপনি কিভাবে পূরণ করবেন? মনে করুন আমি আরেকটা ভিডিও এখানে আনি, এনে যদি এটা টাইমলাইনে এনে ছেড়ে দিই, এখন আমি এটাকেও ক্রপ করব। ধরুন এখান থেকে আমরা এই রেশিওটা নিলাম, কনফার্ম দিলাম, তারপর এটাকে যদি আমরা এই পাশে এনে রাখি, তো এভাবে করে রাখতে পারলাম। হ্যাঁ, আবার মনে করুন আমি এটাকে আবার এই পাশেও নিতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? এটা আমরা একটু বড় করে নিই, তাহলে সুবিধা হবে। এটাকে ধরুন অল্টার ধরলাম, ধরে আমি উপরে আনলাম, দুইটা হয়ে গেল। হ্যাঁ, অল্টার ধরে আমি এটাকে দুইটা লেয়ার করলাম, নিয়ে তখন আমার কিন্তু এই যে দুইটা হয়ে গেল। এটা একটা, মানে যে দেখুন এটা সাদা হয়ে গেছে, আবার এটা ধরলাম এটা সাদা হয়ে গেছে। তো এটা আমরা এখানে এনে রাখলাম, এটা এখানে রাখলাম। তো দেখুন এই দুই পাশে আরও ফাঁকা জায়গা রয়ে গিয়েছে। এটা কিভাবে পূরণ করব? আমরা এখন এই তিনটা লেয়ারকেই ধরব, তিনটা ট্র্যাককেই ধরব। ধরে দেখুন এখন তিনটাই একসাথে ধরা রয়েছে। এখন এই যে কর্নারে এনে যদি আমরা এটা একটু বড় করে দিই, তাহলে কিন্তু হয়ে গেল। তিনটাকেই ধরতে পারলাম, তিনটাই এক পুরো ফ্রেমের মধ্যে রয়ে গেল, এখন কোনো ফাঁকা জায়গা নেই। তো এভাবে করে আমাদের কিন্তু তো তো এডিট করার সময় অনেক ক্ষেত্রেই আমাদের এরকম রেশিও করে কাজ করতে হতে পারে, তাই আমি এটা দেখিয়ে নিলাম আপনাকে। তারপরে যে আমরা ফিজটা দেখাচ্ছিলাম, ধরুন এই ভিডিওটা চলছে, আমরা এটা ক্রপটাকে আগের জায়গায় নিয়ে আসি। তো এরপর আমি এই যে ফ্রিজ অপশনটা দেখাতে চাচ্ছিলাম, এই যে ধরুন ফ্রিজ, ধরুন আমি একটা যারা রিয়াকশন ভিডিও করে তাদের এই ধরনের ফ্রিজ অপশনটার প্রয়োজন হয়। ধরুন এই ভিডিওটাই না, আমি আরেকটা ভিডিও আনছি, আরেকটু লম্বা ভিডিও আনছি, তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, এটাই আবার নিচ্ছি। ধরুন একটা ভিডিওর উপরে আমি রিয়াকশন করব, এই ভিডিওর উপরে আমি রিয়াকশন করব। তো এটাকে আমি ছোট করে দিচ্ছি এখান থেকে। অলরেডি আমরা কিন্তু এটা দেখেছি কিভাবে ছোট করে এখানে রাখলাম, অথবা এখানে রাখলাম, রেখে মনে করুন এখানে এসে আমি অনেকক্ষণ রিয়াকশন দিয়েছি, দেওয়ার পরে মনে হচ্ছে যে এখন আমি কোনো কথা বলবো না, জাস্ট আমার ছবিটাকে এভাবে রেখে দেবো। তো সেক্ষেত্রে এখানে চেপে আমরা এই যে ফ্রিজ অপশনটাতে চাপবো, তাহলে কিন্তু আমাদের এই অংশটুকু দেখুন ফ্রিজ হয়ে গেল। দেখছেন, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছে, এই অংশটুকু চলছে না। এই ফ্রিজ করা অংশটুকু আমরা চাইলে আবার বাড়াতেও পারি। ফ্রিজ করা অংশটুকু এই যে এখানে ধরে আমরা যদি এভাবে টেনে দেই, তাহলে যে 17 সেকেন্ড, 20 সেকেন্ড, 22 সেকেন্ড, 28 সেকেন্ড, আপনার যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই ফ্রিজ করা অংশটুকু এভাবে রেখে দিতে পারেন। এটা অডিওটা মিউট করে দিই। তো দেখুন এখন কিন্তু এই অপশনটা, মানে এই পার্টটা ফ্রিজ হয়ে আছে, আর আমরা যে ভিডিওর উপরে রিয়াকশন করতে যাচ্ছি সেই রিয়াকশনকৃত ভিডিওটা চলছে। তো এভাবে মানে ফ্রিজ অপশনটা কাজ করে। তো আমরা আগে জায়গায় চলে যাই কন্ট্রোল জেড দিয়ে, অথবা আন্ডু অপশন চেপে। তো মোটামুটিভাবে আমরা এখানে যে রিভার্স অপশনটা একটু দেখানোর প্রয়োজন আছে। তো রিভার্স অপশনটা আমি কিভাবে দেখাবো, একটু অন্য একটা ভিডিও ক্লিপ আমি কালেকশন করি, তারপর আপনাকে দেখাচ্ছি। হয়তো এটুকু কেটে দিতে পারি। আমরা লাইব্রেরিতেই চলে যাই, কাটাকাটি দরকার নেই। লাইব্রেরি থেকে এখান থেকে আমরা একটা ক্লিপ আনি, যেমন এটা ওয়াকিং, এটা একটু স্পিড বাড়িয়ে দিই। এখান থেকে আমরা স্পিডে যাচ্ছি, যদি এগুলো আপনাদেরকে দেখাইনি। হ্যাঁ, দেখুন এটা রিভার্স কিভাবে করে আমি এটা দেখাবো। যেমন এটা কিন্তু এই যে তাঁবু থেকে বেরিয়ে আসছে একটা মেয়ে, এটা যদি আমরা উল্টো করে দিতে চাই, যেমন এই যে রিভার্স করলাম, এখন ঘটনাটা কি ঘটে আপনারা একটু পরেই বুঝতে পারবেন। যারা একদম নতুন রয়েছেন, রিভার্স কি বোঝেন না, তাদের জন্য মূলত আমি এই অংশটা দেখাচ্ছি। দেখুন প্রথমে আসলাম,
এটা কিন্তু বের হওয়ার না, এটা বরং ভিতরে ঢুকে যাওয়ার অপশনটা দেখাবে, মানে উল্টো হয়ে যাওয়ার ব্যাপারটা আর কি। হ্যাঁ, এই দেখুন, নিশ্চয়ই আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন আসলে ব্যাপারটা কি ঘটেছে। এই যে দেখুন, এই ক্লিপটা দিয়ে দেখাতে আরও সুবিধা হবে। যেমন এখানে এই মডেলরা দৌড়াচ্ছে, দৌড়িয়ে সামনের দিকে যাচ্ছে। এখন যদি আমি এটাকে রিভার্স করে দিই তাহলে এটা বরং উল্টো হয়ে যাবে। দেখুন, পেছনের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমি আসলে এটাই দেখাতে চাচ্ছিলাম। তো এই রিভার্সের কাজ হচ্ছে মূলত এই কাজ। তো এখানে মোটামুটিভাবে আমরা কিন্তু প্রায় সবগুলো অপশন দেখে ফেলেছি যে কোনটা কি কাজ করে। অ্যাড, মার্কার, মার্ক, বিট, এগুলো আমরা পরবর্তীতে একে একে সবগুলোই দেখব। আপাতত আসলে এগুলো আমাদের এখনও তেমন একটা প্রয়োজন নেই। এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। যেমন এখানে এই যে প্লেয়ারে আমাদের কিছু কয়েকটা অপশন রয়েছে। যেমন এখানে আমরা তো জানি এটা হচ্ছে ক্লিক করলে প্লে হবে, আর এখানে আপনি টাইম দেখতে পাবেন। এখানে হচ্ছে আপনি এই মুহূর্তে কোথায় আছেন সেই টাইমটা আপনি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ধরুন আমরা আছি 5 মিনিট 22 সেকেন্ডের জায়গায়, আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো ভিডিও ডিউরেশন বা পুরো ভিডিও কত মিনিটের সেটা এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 14 মিনিট 32 সেকেন্ড। এখানে দেখুন একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাকে মূলত বলা হয় জুম আইকন। এটা এভাবে কাজ করে, এই যে এটাকে আপনি যদি ছোট বড় করতে চান তাহলে এটা এভাবে কাজ করবে, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে রেশিও। রেশিওটা কি? রেশিও হচ্ছে মূলত বিভিন্ন ডিভাইসে ভিডিও চালানোর জন্য বিভিন্ন সাইজের ভিডিওর প্রয়োজন হয়। যেমন আপনি একটা 4K ভিডিও চালাতে গেলে আপনার সাধারণত এইচডি কোয়ালিটির টেলিভিশনে বড় পর্দায় যেই ছবিগুলো দেখানো হয় সেটার এক ধরনের রেশিও হয়ে থাকে। আপনার চ্যাপটা মনিটরে এক ধরনের রেশিও হয়, স্মার্টফোনের জন্য এক ধরনের রেশিও হয়। মানে স্মার্টফোন সাধারণত লম্বা লম্বি আকৃতিতে। আমি একটু ক্লিক করি তাহলে বোঝাতে সুবিধা হবে। যেমন এটা যেমন রয়েছে, এই যে আপনি এই পাশের আইকনগুলো দেখলেই বুঝতে পারবেন আসলে রেশিও বলতে কি বোঝায়। এখানে যেমন দেখতে পাচ্ছেন চ্যাপটা বা শোয়ানো অবস্থায় রয়েছে, এই ভিডিওটা এখন কিন্তু চ্যাপটা। আর এখানে রয়েছে স্কোয়ার টাইপের, প্রায় স্কোয়ার টাইপের। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো। ভিডিওটাকে একটু যদি আমরা এখন বড় করে দিই তাহলে দেখুন এই যে একটা সাইজ হলো, এটা হচ্ছে মূলত আমাদের, এটা আমি একটু ডিলিট করে দিই, এটা হচ্ছে একটা রেশিও 4:3। সাধারণত আগেকার দিনে টেলিভিশনের, আমরা যে সাদা কালো টেলিভিশন দেখতাম অথবা সিআরটি টেলিভিশন দেখতাম, সেই টেলিভিশনের রেশিওটা ছিল এরকম, হ্যাঁ, 4:3। কিন্তু বর্তমানে এই রেশিও চলে না। এখন বর্তমানে আপনার 16:9 এই রেশিওতেই টেলিভিশন অথবা মুভি সাধারণত প্লে হয়ে থাকে। এরপরে রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা 2. এটা হচ্ছে সাধারণত এই যে মুভি, বিভিন্ন ধরনের মুভিতে এই রেশিওটা প্রচুর ব্যবহার করা হয়। পাশাপাশি এই রেশিওটাও মুভিতে প্রচুর ব্যবহার করা হয়। আর এখানে রয়েছে আপনার 9:16। এটা হচ্ছে স্মার্টফোনের রেশিও, অর্থাৎ আপনার স্মার্টফোনে যে আমরা যখন ভিডিও দেখি, লম্বা আকৃতিতে ভিডিও রেকর্ড করি, সেগুলোর রেশিও। আমরা স্মার্টফোনে যে রিলস শর্ট টাইপের ভিডিওগুলো দেখি সেগুলো হচ্ছে এই টাইপের রেশিও। এটা আমরা যদি এখন বড় করে দিই তাহলে যে ফুল স্ক্রিনে আমাদের আশেপাশে সব চলে গেল, জাস্ট এইটুকু থাকবে। রেশিও অপশনটা আরও বিস্তারিত বলার প্রয়োজন রয়েছে। স্মার্টফোনে এই রেশিওটা সবচেয়ে বেশি চলে। তারপরে ফেসবুকে সাধারণত এই রেশিওটা ভালো চলে। ফেসবুকে অথবা ইউটিউবে রিলস অথবা শর্ট ভিডিও অথবা টিকটকে শর্ট ভিডিও আপলোড করার জন্য এই রেশিওটা বেশ ভালো চলে। তারপর রয়েছে 5:8 ইঞ্চি, অর্থাৎ বর্তমান সময়ে অনেকগুলো স্মার্টফোন রয়েছে এরকম লম্বা আকৃতির হয়ে থাকে। তো সেই লম্বা আকৃতির স্মার্টফোনগুলোতে ভিডিও পরিচালনা বা চালানোর জন্য এই রেশিওটা ব্যবহার করা হয়। তবে বিভিন্ন সময় বিভিন্ন রেশিওর আপনার প্রয়োজন হতে পারে, তবে কিছু কমন রেশিও রয়েছে।
যেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়। যেমন আমি একটু আগে যেটা বললাম 16:9, এটা আপনি ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারেন। তারপরে রয়েছে 9:16, এটা শর্ট ভিডিও অথবা রিলস ভিডিওতে ব্যবহার করতে পারেন। এছাড়া এখানে আরেকটা রয়েছে 1:1, এটা মূলত ফেসবুকের একটা রেশিও। ফেসবুকের টাইমলাইনে ভিডিও প্লে করার জন্য এই রেশিওটাও বেশ প্রচলন রয়েছে। আজকের পর্ব এখানেই শেষ করতে চাচ্ছি। অলরেডি পর্বটা অনেক লম্বা হয়ে গিয়েছে। আশা করছি সামনের পর্বে আবারও আপনাকে পাবো। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।